নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে দুটো সংকেত নিয়ে একটু কথা বলবো। সেটা হলো সংকেত বলার চেয়েও শর্ট ফর্ম নিয়ে দুটো কথা বলবো। দুটো শর্ট ফর্ম নিয়েই দুটো কথা বলবো। সেটা হলো, একটা হলো আইপিসিসি। আইপিসিসি কি না, ইন্টার গভর্নমেন্টাল প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ। তো এটাকে তৈরি করে পরের স্টেপ, সেটা হলো যে ইউনাইটেড নেশনস বডি এটাকে তৈরি করেন সায়েন্টিফিক অ্যাক্টিভিটির জন্য, স্পেশালি ক্লাইমেটের জন্য। তো এবার এটা তৈরি হওয়ার কারণ কি, পরের প্রশ্ন যেটা স্বাভাবিকভাবেই আসা উচিত, সেটা হলো যে বিভিন্ন ক্লাইমেটের এই যে চেঞ্জগুলো আসছে তার বিভিন্ন কারণগুলোকে আইডেন্টিফাই করা, সায়েন্টিফিক্যালি এই প্রবলেমগুলোকে কিভাবে কমানো যায় সেটা করা, বিভিন্ন পলিসি তৈরি করা, পলিসির ইমপ্লিমেন্টেশন, আর রিস্ক, এই সমস্ত বা রিস্ক মিটিগেশন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে এদের কাজ। এবার হচ্ছে যে এই আইপিসিসি কি করে না, আইপিসিসি নিয়মিত করে কি করেন এরা, যে রিপোর্ট পাবলিশ করেন। হ্যাঁ, অর্থাৎ তারা কি করেন না, ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে যে সারা বছর কতটা পরিমাণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে, এইগুলোর একটা হিসেব করে নিয়ে তারা কি করেন, রিস্ক অ্যাসেসমেন্ট করেন। হ্যাঁ, যে কতটা ঝুঁকি বাড়লো বা কী করা যায়, সেগুলো তাহলে মিটিগেশনের ব্যবস্থা করা যেতে পারে। তো এরকম করতে করতে প্রতি বছর একটা করতে করতে একটা রিস্ক অ্যাসেসমেন্ট সাইকেল তৈরি হয়ে যায়, যে ধরুন এই সালের অমুক, এই সালের অমুক, ওই সালের অমুক, এরকম করতে করতে রিস্ক অ্যাসেসমেন্ট সাইকেল তৈরি হয়ে যায়। তো এই যে রিস্ক অ্যাসেসমেন্ট সাইকেল করে আলটিমেটলি লাভটা কি? আলটিমেটলি লাভ আপনারা বলতে পারেন যে সেটা হলো এই যে আমরা রিস্কটাকে বুঝতে পারছি, রিডিউস করতে পারবো, কিন্তু কখন পারবেন? তার জন্য তো আপনাকে সেটা জানতে হবে যে কি হচ্ছে। বিষয়টা যদি শুধু আইপিসিসির মাধ্যমে থেকে যায় তাহলে তো আমরা কিছু জানতে পারবো না। এক্স্যাক্টলি রিপোর্ট পেশ করা। তো এইবারে চলে আসি, যেটা দ্বিতীয় কথা বলবো বলেছিলাম, সেটা হলো AR6। AR6 কে না, লাস্ট যে এই যে আইপিসিসি যে একটা অ্যাসেসমেন্ট সাইকেল তৈরি করছে, সেইটার যে রিপোর্ট পাবলিশ করা, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট রিপোর্ট অর্থাৎ AR। আর লাস্ট যেটা পাবলিশ হয়েছে সেটা হচ্ছে 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট বা AR6। তো 6th অ্যাসেসমেন্ট রিপোর্টটাকেই সংক্ষেপে বলা হয় AR6। তো AR6 এর মধ্যে আমরা স্পেশালি কি পাই? স্পেশালি আমরা এবার যেটা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট কতটা চেঞ্জ হয়েছে, কতটা কি করা যাবে, কতটা রিস্ক তৈরি হচ্ছে, সেগুলো তো মোটামুটি প্রতিবারই যে রিপোর্ট পাবলিশ হয় সেখানে থাকে। এবারে আমরা যেটা এক্সট্রা পাচ্ছি সেটা হচ্ছে উইথ মেথডোলজি, অর্থাৎ আইপিসিসি কোন পদ্ধতিতে কাজ করছে বা কোন পদ্ধতিতে কাজ তারা এগিয়ে নিয়ে যাবেন, এই মেথডোলজিটা কিন্তু এবারে AR6 এর মাধ্যমে তারা কিন্তু এই রিপোর্টটা পাবলিশ করেছে। তাহলে এবার বোঝা গেল তো যে জলবায়ু নিয়ন্ত্রণের ব্যাপারটা পুরোটাই দেখেন, হ্যাঁ, একদম সারা বিশ্বের আইপিসিসি। এবং আইপিসিসি কি করেন, একটা অ্যাসেসমেন্ট সাইকেল তৈরি করেন, এবং অ্যাসেসমেন্ট সাইকেলটা কিন্তু রিপোর্ট আকারে যখন পাবলিশড হয় তখন সেটাকে বলা হয় অ্যাসেসমেন্ট রিপোর্ট। আর AR6 হচ্ছে 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট, মানে তারা
যে প্রতিবার তারা যে রিপোর্ট পাবলিশ করেন, এবার যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 6th, মানে ষষ্ঠ। হ্যাঁ, তো 6th অ্যাসেসমেন্ট রিপোর্টই হচ্ছে AR6, এবং এইটাতে উপরি পাওনা কি? তাহলে এটার উপরি পাওনা হলো মেথডোলজি। ঠিক আছে, তো আশা করি আমি আপনাদের কাছে সমস্তটা তুলে ধরতে পেরেছি। তো এই IPCC এবং AR6 এই দুটো বিষয় যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, ভালো লেগে থাকে বিষয়টা, ইনফরমেশনটা যদি আপনাদের মনে হয় কোনো কাজে লাগবে, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। কথা হবে আমাদের পরের আলোচনার বিষয়ের সময়। নমস্কার।